साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितश्च गौररामोषमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखज्वलधौ पतितस्य काम क्रोधादिनुक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममुदिः पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरोरविं विफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्योल्लता विलसिता नुपमा कान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रा बृन्दावननवनिकुञ्जरसैकतृष्णा राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमानपि वृषारूढं ममाकन्तं सोममीषु सदा शिवम् हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दिद्धरणीधरणीधरौ सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनौ श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री युगल सरकार की जय बोलो जय जय श्री राधेश्याम नताय गौर हरि बोल।
परम पूज्य श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় লীলা চরিত্র সুধা আস্বাদন করছি। পূর্ব দিবস আমরা পূর্ব কয়েকদিন যাবৎ আমরা আমাদের শ্রীমান মহাপ্রভুর পরবর্তীতে যে তিন প্রভু সমগ্র বঙ্গ উড়িষ্যা আদি ক্ষেত্র শ্রীমান মহাপ্রভুর সেই অপ্রাকৃত প্রেম ধর্ম বেদগুহ্য যে প্রেম ধর্ম সেটি তারা বিতরণ করেছেন। সেই আচার্যদিগের কারণেই গৌড়ীয় সম্প্রদায়ের বিশাল ব্যাপক প্রচার এবং প্রসার হয়েছিল এবং পরবর্তীতে তিন প্রভুর উত্তরসূরি হিসেবেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হাল ধরেছিলেন পরম পূজ্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। আচার্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে বৈষ্ণব আচার্য মুকুটমণি মহোপাধ্যায় ইত্যাদি উপাধিতে তাকে বিভূষিত করা হয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদেরই মন্ত্র শিষ্য এবং তার থেকে অধ্যয়ন করেছিলেন শ্রী কৃষ্ণদেব সার্বভৌম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে সংকল্প কল্পদ্রুম নামক গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থের টিকাতে উনি লিখেছেন যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ আর কেউ নন, তিনি সাক্ষাৎ শ্রী রূপ গোস্বামী পাদের অবতার। শ্রী কৃষ্ণদাস নামক জনৈক এক বৈষ্ণব তিনি লিখেছেন মাধুর্য কাদম্বিনীর পদ্য অনুবাদের উপসংহারে, মাধুর্য কাদম্বিনী গ্রন্থ জগত কইল ধন্য, চক্রবর্তী মুখে বক্তা আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কেহ কহেন চক্রবর্তী শ্রী রূপের অবতার, কঠিন যে তত্ত্ব সরল করিতে প্রচার। ওহে গুণনিধি বিশ্বনাথ চক্রবর্তী, কি জানিব তোমার গুণ মুই মূঢ়মতি। চক্রবর্তী পাদকে সেই সময় তৎকালীন বৈষ্ণব আচার্যগণ শ্রী রূপ গোস্বামী পাদের অবতার বলেই গ্রহণ করেছেন। কারণ শ্রী রূপ গোস্বামী পাদকৃত যে সমস্ত তত্ত্বকথা, যা গূঢ় কথা, যেগুলি অতীব কঠিন দুরূহ, সেই বিষয়গুলি শ্রী চক্রবর্তীপাদ খুব সরলতার সহিত প্রকাশ করেছেন। এবং চক্রবর্তীপাদ নিজে বহুত গ্রন্থ রচনা তো করেছেন, তার সহিত আচার্যগণের শ্রী রূপ গোস্বামীপাদের গ্রন্থগুলিতে প্রত্যেকটা গ্রন্থে শ্রী চক্রবর্তীপাদের টিকা উল্লিখিত আছে। প্রত্যেকটা গ্রন্থের ভিতরে উনি টিকা লিখেছেন। এছাড়াও স্বরচিত অনেক গ্রন্থ, যেমন ব্রজরতি চিন্তামণি, গৌড়ীয় সম্প্রদায়ের যে সম্পত্তি, সেই সম্পত্তির অর্ধেক ভাগই হলো শ্রী চক্রবর্তী পাদের দান। কিন্তু শ্রী চক্রবর্তী পাদের জীবনী খুবই সংক্ষেপে গৌড়ীয় সম্প্রদায়ে উপলব্ধ।
এত একজন ভীষণ বিদ্বান এবং সাধক সিদ্ধ, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, অনেকে সাধন সিদ্ধ বলেন, অনেকে নিত্য সিদ্ধ বলেন, সেই মহাপুরুষ তার গ্রন্থের অসংখ্য সংখ্যা, শ্রী ব্রজরীতি চিন্তামণি, শ্রী চমৎকার চন্দ্রিকা, প্রেম সম্পুট, গীতাবলী, শুভদিনী টিকা লিখেছেন, অলঙ্কার কৌস্তুভে, আনন্দ চন্দ্রিকা, উজ্জ্বলিনীমণির টিকা, গোপাল তাপনীতে টিকা, স্তবামৃত লহরী, তার ভিতরে তো প্রচুর অষ্টকম, ছোট 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 ছোট, প্রায় কমসে কম না হলেও 50টির উপরে অষ্টকম আছে। চৈতন্য চরিতামৃতের উপরে টিকা লিখেছিলেন, আনন্দ বৃন্দাবন চম্পুর টিকা, ভক্তিরসামৃত সিন্ধুর উপরে টিকা, রাগবর্ত্ম চন্দ্রিকা, উজ্জ্বল নীলমণি কিরণ, ভাগবতামৃত কণ, কৃষ্ণ ভাবনামৃত মহাকাব্য, যা অনুসরণ করে প্রিয় বৈষ্ণব সমাজ নিত্যলীলা স্মরণ করে থাকে, অষ্টকালীন লীলা স্মরণ করে থাকে। সুরত কথামৃত, নিকুঞ্জকেলি বিরোধাবলী, সংকল্প কল্পদ্রুম, ঐশ্বর্য কাদম্বিনী, মাধুর্য কাদম্বিনী, দানকেলি কৌমুদীর টিকা, ললিত মাধবের টিকা, বিদগ্ধ মাধবের টিকা, শ্রীমদ্ ভাগবত গীতার উপরে টিকা, ব্রহ্ম সংহিতার টিকা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উপরে টিকা, তার অসীম অবদান এই গৌড়ী সম্প্রদায়ের গ্রন্থ প্রকাশনে। পরবর্তীতে চক্রবর্তীপাদের সমুদয় গ্রন্থকে শ্রী রাধিকানাথ প্রভু আরো বিস্তারপূর্বক, ব্যাখ্যানপূর্বক, সুন্দরভাবে তিনি প্রস্তুত করেছিলেন। শ্রী সনদাগের চিন্তামণি, সেই গ্রন্থ, যার ভিতরে, যেটা অষ্টকালীন যারা নিত্যলীলা স্মরণ করেন তাদের জন্য ব্যাপক উপযোগী, সেই গ্রন্থের ব্যাখ্যানে শ্রী রাধিকানাথ প্রভু গোস্বামী শ্রী চক্রবর্তী মহাশয়ের জীবনী কিছুটা হলেও তুলে ধরেছেন। এবং শোনা যায় যে শ্রী রাধিকানাথ প্রভু গোস্বামী যখন এই ব্রজে ছিলেন তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ সাক্ষাৎ ওনাকে দর্শন দিয়ে কৃপা প্রদান করেছিলেন এবং ওনার সেবা গ্রহণ করেছিলেন। চক্রবর্তীপাদের জীবনী নিয়ে অনেকেই অনেক রকমের মতান্তর আছে, অনেকেই অনেক জায়গার কথা বলেন। কেউ বলেন যে মুর্শিদাবাদের দেবগ্রামে উনি প্রাদুর্ভূত হয়েছিলেন। আবার অনেক আচার্যগণের মত যে না, উনি নদিয়া জেলাতে আবির্ভূত হয়েছিলেন কোথাও। মুর্শিদাবাদের অন্তর্গত দেবগ্রামে রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ কুলে ওনার জন্ম হয়েছিল। বাল্যকাল থেকেই তিনি পরম বিদ্বান ছিলেন। যখন একদম বাল্যকাল, সেই সময়তেই সমস্ত শাস্ত্রকে খুব অল্প বয়সেই অধ্যয়ন করেছিলেন এবং নাম ছিল হরিবল্লভ। হরিবল্লভ নামেই ইনি প্রসিদ্ধ ছিলেন। রামভদ্র এবং রঘুনাথ নামে এনার দুই বড় ভাই ছিল। বাল্যকালে এনার পিতা শ্রী নারায়ণ চক্রবর্তী ওনার গ্রামেই তাকে পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন। শ্রী চক্রবর্তীপাদের পিতা, তিনিও বিদ্বান ছিলেন এবং গৌড়ীয় সম্প্রদায়ের যে আচার্যগণ তাদের প্রভাবেই ছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণের যে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়েরই পরম্পরাতে আশ্রিত ছিলেন তার পিতা। এবং
বাল্যকাল থেকেই তার পিতা তাকে ব্যাকরণাদি শাস্ত্র অধ্যয়নের জন্য ওই দেবগ্রামেরই কোনো পণ্ডিতের কাছে পাঠান। খুব অল্প বয়সে শ্রী চক্রবর্তী পাদ সমস্ত ব্যাকরণাদি শাস্ত্রে পারঙ্গত হয়ে যান। এই জন্য বলে যারা আসলে মহাপুরুষ তাদের বেশি প্রয়াসের আয়াসের প্রয়োজন আসলেই পড়ে না। খুব অল্প সময়েই তারা বিদ্যাকে লাভ করেন, প্রাপ্ত হন। শ্রী রাধিকানাথ প্রভু একটি বিষয় উল্লেখ করেছেন যে শ্রী চক্রবর্তী মহাশয় গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদেরই বংশে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তার বংশেই জন্ম বলে রাধিকানাথ প্রভুর মতামত। অনেকেই মুর্শিদাবাদের জন্ম যেটা বলেন সেটাকে উনি খণ্ডন করেছেন। বিষয়টা জানার দরকার। কৃষ্ণ ভবনামৃত গ্রন্থ, সেই গ্রন্থের অনুবাদ সর্বপ্রথম করেছিলেন শ্রী রাধিকানাথ প্রভু গোস্বামী পাদ। রাধিকানাথ গুরু গোস্বামী প্রভুপাদ গৌড়ীয় সম্প্রদায়ের একজন বিখ্যাত মহাত্মা, সিদ্ধ মহাত্মা। পরবর্তীতে কিন্তু তারই শিষ্য ছিলেন গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামী। যখন সম্প্রদায় নিয়ে বিবাদ হয় যে গৌড়ীয়রা মাধ্য নাকি স্বতন্ত্র সম্প্রদায়, তখন গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামী উনি সুন্দর করে ব্যাখ্যান করে বলেছিলেন যে গৌড়ীয় সম্প্রদায় কোনো স্বতন্ত্র সম্প্রদায় নয়, অপিতু মাধ্যের অনুগত। এই জন্য আমরা মাধ্য গৌড়ীয় বলবো। এবং কেন, তার কারণ সমস্ত কিছু দেখিয়ে, যেমন রামানুজ থেকে রামানন্দী হয়েছে, যেমন প্রাচীন যে বিষ্ণুস্বামী, সেই বিষ্ণুস্বামী থেকেই কিন্তু বর্তমান বল্লভ সম্প্রদায়, ঠিক ওইভাবেই যেমন নিম্বার্ক থেকেই হরিদাসী সম্প্রদায়, ঠিক তদ্রূপ ভাবে মাধ্যর থেকেও গৌড়ীয়দের উৎপত্তি, সেটা স্বীকার করেছেন। তো উনি এই বিষয়টা খুব চক্রবর্তীপাদের খুব প্রিয়জন, ভালোবাসতেন, এবং চক্রবর্তীপাদ সাক্ষাৎ ওনাকে দর্শন দিয়েছিলেন। তো উনি এই জায়গায় লিখেছিলেন যে মুর্শিদাবাদের যে সৈয়দাবাদের বিষয় নিয়ে অনেকেই বলেন, যারা চক্রবর্তীপাদকে নিয়ে গবেষণা করেছেন অনেকেই বলেছেন যে মুর্শিদাবাদেই ওনার জন্ম এবং ওনার বাড়ি হচ্ছে মোহন রায় ঠাকুরের বাড়ি। কিন্তু এটাকে উনি ভ্রম বলেছেন, যে কারণ যে পরম্পরার যে কাগজ, সিদ্ধ প্রণালী, সেই সিদ্ধ প্রণালীতে যে মোহন রায়ের বাড়ি, ঠাকুর বাড়ি যেটা, সেই ঠাকুর বাড়ি দিকের যে গুরু প্রণালী আছে, সেই গুরু প্রণালীর সহিত গঙ্গানারায়ণ চক্রবর্তীর সাথে মিল খায় না। অর্থাৎ গঙ্গানারায়ণ চক্রবর্তীর সাথে যে নরোত্তম ঠাকুর মহাশয়ের একটা কানেকশন, সেই বিষয়ে তারা মিল নেই। এবং নরোত্তম বিলাসে বর্ণিত শ্রী রামকৃষ্ণ চক্রবর্তীর সন্তান হচ্ছেন মোহন রায় ঠাকুর বাড়ির। আর এই রামকৃষ্ণ চক্রবর্তী হচ্ছে ঠাকুর মহাশয়ের শিষ্য। এই জন্যই শ্রী মোহন রায় বাড়ির ঠাকুর দিকের গুরু প্রণালী ঠাকুর মহাশয়ের সাথে সংযুক্ত আছে। এইভাবেই যে প্রচার চলে আসছে। কিন্তু শ্রী চক্রবর্তীপাদ তার নিজের তবামৃত লহরীতে নিজে উল্লেখ করেছেন যে তার গুরু হলেন রাধারমণ চক্রবর্তী এবং পরম গুরু হল শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তী এবং পরাৎপর গুরু শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী। এই জন্য শ্রী রাধিকানাথ প্রভু গোস্বামী নির্ণয় দিলেন যে
চক্রবর্তী মহাশয়কে মোহন রায় ঠাকুরের বংশজ বলা যায় না। এবং এই সম্বন্ধে আরো সুন্দরভাবে উনি একটি পত্রে লেখালেখিও করেছিলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদের আবির্ভাব নিয়ে যদ্যপি মতভেদ আছে, কিন্তু চক্রবর্তীপাদের যে অবদান সম্প্রদায়ের প্রতি তা আসলে অনস্বীকার্য। যখন বাল্যকালে ব্যাকরণ পাঠ শেষ করলেন এবং ওই ব্যাকরণ পাঠ শেষ করার পরেই তখন গৌড়ীয় সম্প্রদায়ের শাস্ত্র এবং সিদ্ধান্তগুলিকে উনি অধ্যয়ন করা প্রারম্ভ করেন এবং নিজের গুরুর কাছে গিয়ে সেখানে শ্রী গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তি শাস্ত্র আদি অধ্যয়ন প্রারম্ভ করেন। অর্থাৎ শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তীর নিকটে উনি ভাগবত এবং ভক্তি শাস্ত্র আদি অধ্যয়ন করেছিলেন এবং সেই সময়তেই ওই গৃহেতে অর্থাৎ সৈয়দাবাদে থাকাকালীন অবস্থাতেই যখন গুরু গৃহে এসেছিলেন সৈয়দাবাদে, সেই সময় তিনি শ্রী ভক্তি রসামৃত সিন্ধুবিন্দু, শ্রী উজ্জ্বল নীলমণি কিরণ এবং ভাগবতামৃত কণা এই তিনটা গ্রন্থের টিকা রচনা করেছিলেন এবং অলঙ্কার কৌস্তুভের টিকা রচনা করেছিলেন। একদম মানে যখন জাস্ট কেবল ভক্তি শাস্ত্র আদি সমস্ত কিছু অধ্যয়ন করেছেন তখন। বর্তমান সময়ে দেখা যায় যে আমরা অলংকার শাস্ত্র আদি সম্বন্ধে একেবারেই অধ্যয়ন করি না, কিন্তু তৎকালীন সময়ে যে শ্রী রূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ যাবতীয় যত গ্রন্থ লিখেছেন, অলংকার সম্বন্ধে যদি জ্ঞান না হয় তবে কিন্তু শ্লোকাদি নির্মাণ করা যায় না, লেখা যায় না। এজন্য অলংকার শাস্ত্রে এবং ছন্দ শাস্ত্রে পারদর্শিতার খুবই প্রয়োজন। শ্রী কবিকর্ণপুর গোস্বামী তিনি কিন্তু অলংকার কৌস্তুভ নামে একটি বৃহৎ গ্রন্থ রচনা করেছিলেন। তবে শ্রী অলংকার কৌস্তুভ রচনার পূর্বে শ্রী জীব গোস্বামী পাদ ভক্তি রসামৃত শেষ নামে একটি গ্রন্থ রচনা করেন এবং ভক্তি রসামৃত শেষ গ্রন্থ নাম শুনে ভক্তি রসামৃত শেষ নাম হলেও গ্রন্থটি হচ্ছে কেবল আর কেবল অলংকার সম্বন্ধিত বিচার ব্যবস্থা। শ্রী বিশ্বনাথ ন্যায় পঞ্চাননের শ্রী বিশ্বনাথ কবিরাজের সাহিত্য কৌমুদী, সেই সাহিত্য কৌমুদীর যেভাবে উনি রসব্যাখ্যা করেছেন শৃঙ্গার শাস্ত্রে আদি, সেই গ্রন্থকে অনুসরণ পূর্বক শ্রী জীব গোস্বামীপাদ অলংকার সম্বন্ধীয় বিচার বিবেচনা করেছিলেন ভক্তির স্বামিত শেষে। পরবর্তীতে সেটিকে আরো বিস্তৃত করে কবি কর্ণপুর গোস্বামী বিস্তার করেছিলেন এবং সেইটির উপরে শ্রী চক্রবর্তীবাদ তার গৃহে থাকতেই টিকা লিখেছিলেন এবং গোস্বামীপাদ চক্রবর্তীপাদ ওই সৈয়দাবাদে থাকা অবস্থাতেই তার শাস্ত্রগত সমস্ত বুদ্ধি লাভ হয়েছিল। ওই সময়তেই গ্রন্থ লেখা প্রারম্ভ করেছিলেন। চক্রবর্তীপাদের পিতা চক্রবর্তীপাদকে খুব অল্প বয়সেই বিবাহ করে দিয়েছিলেন আচার্যপাদ চক্রবর্তীপাদকে। কিন্তু চক্রবর্তীপাদ বাল্যকাল থেকেই যেহেতু শ্রী গৌর প্রেমে মত্ত ছিলেন, যুগল সরকারের প্রেম বিলাসেই মত্ত ছিলেন, সংসারে তার কোনো মন ছিল না। ধন্যবাদ। এজন্য যখন অল্প বয়সে ওনাকে বিবাহ করিয়ে দিলেন, কিন্তু চক্রবর্তীপাদের মন কিন্তু
সংসারের প্রতি ছিল না। যেহেতু বাল্য অবস্থায় শাস্ত্র আদি সমস্ত উপনিষদ শাস্ত্র আদি অধ্যয়ন করেছেন, এই জন্য শাস্ত্রকার বা আচার্যগণ উপনিষদ আদিতে তো উল্লেখ আছে যে আত্মজ্ঞান যার হয়ে গেছে, যে অর্থাৎ আত্মতত্ত্ব যার জানা হয়ে গেছে, আত্মতত্ত্ব বিবেকবোধ যার জাগরিত হয়েছে, তিনি আহ, জায়া আদিতে কোনো তার মোহ থাকে না। পত্নী আদি বা পুত্র সন্তান ইত্যাদির প্রতি তার কোনো রকমের মায়া মোহ থাকে না। আত্মবোধ হলে নিজের দেহের উপরেই তার কোনো মায়া থাকে না। সেখানে বাহ্যিক বিষয়ের উপরে তো কোনো প্রশ্নই আসে না। তো চক্রবর্তী পাদের বিবাহের পরবর্তীতেও তিনি কিন্তু তীব্র বৈরাগ্য এবং কৃষ্ণ অনুরাগ নিয়েই জীবন যাপন করেছেন। অর্থাৎ বিবাহিত হয়েও যেন অবিবাহিতের ন্যায় এমনই স্থিতিতে থেকেছেন। অর্থাৎ বিবাহ থেকেও যে ব্রহ্মচারী, সেই ভাবটি কিন্তু উনি দেখিয়েছেন। বিবাহ করার পরবর্তীতেও সংসারের প্রতি কোনো একেবারে তার মন নেই। যেমন শঙ্কর সম্প্রদায়ের একজন বড় বিদ্বান শ্রী বাচস্পতি মহারাজ ছিলেন। তাকে শঙ্কর সম্প্রদায়ের অদ্ভুত বিদ্বান বলা হয়, ভামতী টিকাকার। তো কথিত আছে যে শঙ্করের সম্প্রদায়ের যত গ্রন্থ আছে শঙ্করাচার্যের, তার বেশিরভাগের উপরেই উনি টিকা টিপ্পনী লিখেছেন, এবং সেই গ্রন্থ খুবই প্রামাণিক, এবং সেই গ্রন্থ সম্প্রদায়কে খুব পরিবর্ধিত করেছে। তো ওনার জীবনের একটি ঘটনা, যে যখন ওনার অল্প বয়সে ওনারও বিবাহ করিয়ে দিয়েছিলেন, তখন তো প্রাচীন কালের সময় অল্প বয়সেই বিবাহ হয়ে যেত। তো অল্প বয়সে বিবাহ করেছেন, কিন্তু ওই কবে যে বিবাহ হয়েছে তা নিজেও জানে না। মানে গ্রন্থ লিখতে লিখতে এত ব্যস্ত যে বিবাহ হয়েছে কবে কি হয়েছে সে সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নাই। তো একবার নাকি ওই গ্রন্থ লিখছেন, তা তখন তো আর গ্রন্থ লিখতে গেলে এরকম বাল্ব নাই, যে বিজলিতে কারেন্ট নাই যে একটা সুইচ টিপ দিলাম আর বাল্ব জ্বলে গেল, এই লেখা দেখা যাচ্ছে, লিখতে আরম্ভ করলাম। সেরকম তো সময় ছিল না। তখন ওই প্রদীপ জ্বালিয়ে, হ্যাঁ, তখন তখন ওই প্রদীপ জ্বালিয়ে তখন ওই লিখতে হতো। তা প্রদীপে তো তেল দিতে হয়, সলতে দিতে হয়, তেল দিয়ে তারপরে সলতে দিবে, তারপরেই তো জ্বলবে। তা একবার গ্রন্থ লিখতে 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 ওই তেল একেবারে কম হয়ে গেছে, আর সলতেও একেবারে ধীরে ধীরে একটু কম হয়ে গেছে। তা উনি লিখতে লিখতে হঠাৎ করে ওই লেখাটা মানে দেখতে পাচ্ছে না, লিখতে পারছে না, এখন প্রদীপের সলতে কম হয়ে গেছে, তেল কম হয়ে গেছে। তখন কেউ একজন এসে ওই প্রদীপের সলতেটা একটু বাড়িয়ে দিল, আবার তেল ঢেলে দিল। তখন উনি ওই চোখ তুলে দেখছেন যে কে দিল। চোখ তুলে বলছেন, আপনি কে?" তখন ওনার যে সামনে যিনি তেলটা মানে সলতেটা উঠিয়ে দিলেন আর তেল ঢেললেন, উনি সেই বললেন যে, "আমি তো আপনার পত্নী।" তখন উনি বলছেন যে, "আমার বিবাহ হয়ে গেছে।" মানে গ্রন্থ সাধনাতে এত নিমগ্ন যে নিজের বিবাহ হয়ে গেছে সেটাও তার ধ্যান নেই। আর সংসার করা তো দূরে থাকলো। হুম। এগুলো বিদ্বানদের, প্রাচীনকালের বিদ্বানদের, তাদের বিদ্বতা এবং তাদের নিষ্ঠা। তখন জিজ্ঞাসা করছেন যে, তা তোমার কি কোনো সন্তানাদি আছে?" তা বলছে, "আপনি গ্রন্থ যেদিন থেকে বিবাহ হয়েছে তার দিন সেদিনও তো আপনি গ্রন্থ লিখেই গেছেন। কখন যে আপনার বিবাহ হয়েছে তাও তো আপনার নিজের ধারণা নেই। আর আপনার সাথে আমার কখনো একসাথে থাকাও হয় নাই। তো সন্তান আমাদের কোনো কিছু নাই।" তখন উনি বলেছিলেন যে, "যদি আমার বাহ্যিক সন্তান হয়, মানে ভৌতিক সন্তান, সে ভালো হবে কি মন্দ হবে এর কোনো নিশ্চয়তা নাই। বিদ্বানের পুত্র যে বিদ্বানই হবে এমন না, দুষ্টও তো হতে পারে। হ্যাঁ, রাজা বেনও তো হয়। হুম, পিতা ভালো থাকলেই যে পুত্র ভালো হবে তা তো কথা নাই।" তখন বললেন যে, "ঠিক আছে,
তা আমি তোমাকে অমর করে দিয়ে যাব। তখন ওনার ওই টিকা লিখলেন, ওনার ওয়াইফের নাম দিলেন, এর নাম দিলেন ভামতী। সেই টিকা আজও অব্দি প্রসিদ্ধ, বললেন যে জগতে তো সবাই ভুলে যাবে। এবং আরো নাকি ২টি গ্রন্থ উনি লিখেছিলেন, টিকা লিখেছিলেন, সেটাকে বলেছিলেন এইটা তোমার ছেলে আর এটা তোমার মেয়ে। বললেন জগতে যাবতীন থাকবে ততদিন পর্যন্ত এর নাম বিদ্যমান থাকবে। তো তাৎপর্য হচ্ছে যে ভৌতিক জগতের সন্তান সে ভালো হবে কি মন্দ হবে তার তো কোনো আসলেই নিশ্চয়তা নেই। ভালো হলে তো ভালো, আর যদি বিগড়ে গেল তাহলে বিগড়ে গেল। এই জন্য শ্রী চক্রবর্তীপাদের জীবনেও আমরা এ তাদৃশ ভাবই দেখতে পাই, যে সংসারের প্রতি তার কোনো রকম অভিরুচি একেবারেই ছিল না। সবসময় শাস্ত্র চর্চা নিয়েই থাকতেন, এবং ওই বাল্য অবস্থাতেই সেই গুরুগৃহে অধ্যয়নাদি করে নিজ গৃহে এসে গ্রন্থ রচনা করলেন, বিদ্যালয় খুললেন, সেখানে পড়াতেই লাগলেন। শ্রী চক্রবর্তীপাদ তার সারার্থদর্শিনী টিকাতে লিখেছেন, শ্রী রামকৃষ্ণ গঙ্গাচরণ নত্বা গুরুন প্রেমনা শ্রীল নরোত্তম নাথ গৌরাঙ্গ প্রভুম নবমী। অর্থাৎ শ্রী গুরুদেব শ্রী রাধারমন, শ্রী কৃষ্ণচরণ, পরপর গুরুদেব শ্রী গঙ্গানারায়ণ এবং শ্রী নরোত্তম, এবং পরবর্তীতে উপরে শ্রী লোকনাথ গোস্বামীপাদ এবং শ্রীমান মহাপ্রভু, এই পরম্পরাকে, গুরু পরম্পরাকে আমি প্রণাম করি, বন্দন করি। এইভাবেই তিনি লিখেছেন। চক্রবর্তীবাদ তার যেহেতু প্রবল বৈরাগ্য এবং কৃষ্ণানুরাগ প্রবল ছিল, প্রবল তীব্র ছিল, এই জন্য সেই সময় যে মাতা শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরানী, উনি পরম বিদুষী ছিলেন। উনি তাকে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন চক্রবর্তীপাদকে, যেহেতু গুরু ঘর ছিল, এবং সেহেতু উনি আজ্ঞা করলে উনি বৃন্দাবনে আসেন অল্প বয়সেই, মানে বিবাহ হওয়ার পরে যুবা অবস্থা, তখন ব্রজে আসেন। এবং ব্রজে যখন চলে আসেন, এসে গ্রন্থ লেখা প্রারম্ভ করেন। কিন্তু ওনার যে পত্নী ছিলেন, সেই পত্নী তখন তার পিতা এবং গুরুবর্গকে বলেন যে আমাকে অল্প বয়সে বিবাহ হলো, আমাকে ছেড়ে এইভাবে চলে গেল, আপনারা কিছু করুন। পরবর্তীতে অনেকবার ওনাকে বলা হলো যে আপনি গৃহে আসুন, গৃহে আসুন, কিন্তু আসেন এই। পরবর্তীতে ওনার গুরুদেবের কাছে গিয়ে যখন ওনার পত্নী অনেক কান্নাকাটি করলেন, দুঃখ প্রকাশ করলেন, যে গুরুদেব আপনি যদি আজ্ঞা দেন তাহলে উনি নিশ্চয়ই ফিরে আসবে। তখন গুরুদেবের আদেশ, তখন গুরুদেবের আদেশকে জেনে উনি ঘরে গেলেন। ঘরে গিয়ে পত্নীর সাথে দেখা করলেন, এবং সারা রাত পত্নীকে কেবল ভাগবত কথা, ভাগবত শাস্ত্রের যে রসকথা, সেই রসকথা পান করিয়ে তাকে বিমুগ্ধ করে দিলেন। তার পত্নী বুঝলো যে আসলে তার সংসার বা ইত্যাদির প্রতি কোনো আসক্তি নাই, বিষয়ের প্রতি তার কোনো আসক্তি নাই। তিনিও সেই দিন চক্রবর্তীপাদের কৃপামৃত লাভ করে তিনি আর বাধা দিলেন না। চক্রবর্তীপাদ পরবর্তীতে আবার পুনরায় বৃন্দাবনে চলে আসলেন। অনেকেই বলেন পূর্বে ওনার নাম ছিল বিশ্বনাথ, এবং পরবর্তীতে বেশাশ্রয় করেছিলেন, এই জন্য ওনার নাম হয়েছিল হরিবল্লভ। তবে এ নিয়েও মতভেদ আছে, অনেকে বলেন না, প্রথমে নাম ছিল হরিবল্লভ, পরে বিশ্বনাথ হয়েছে। শ্রী চক্রবর্তীপাদের কেন যে বিশ্বনাথ নাম হলো, সে সম্বন্ধে একটু সুন্দর শ্লোক আছে। সেই সময় একটা বৈষ্ণব সমাজে একটা প্রসিদ্ধ শ্লোক ছিল, যে এই চক্রবর্তীপাদ নামটি কিন্তু প্রথমে কি সেটা বড় কথা নয়, কিন্তু চক্রবর্তী নামটা কিভাবে তার পড়লো সেই বিষয়ে উল্লিখিত আছে।
যে বিশ্বস্য নাথ রূপসৌ ভক্তি বর্ত্ম প্রদর্শনাৎ ভক্ত চক্রবর্তীত্বাৎ চক্রবর্ত্যাখ্যভবৎ। অর্থাৎ এই যে বিশ্বনাথ, অর্থাৎ বিশ্বনাথ বিশ্বস্য নাথ রূপসৌ, ইনি হলেন বিশ্বের নাথ সদৃশ। বললেন বিশ্বের নাথ রূপসৌ, কেন বললেন যে বিশ্বনাথ কেন বললেন? বললেন যে বিশ্বের নাথ হয়ে যিনি বিরাজমান হচ্ছেন। কেন বলে? ভক্তি বর্ত্ম প্রদর্শনাৎ, অর্থাৎ ভক্তি সাম্রাজ্যের যে সিদ্ধান্ত এবং সুসিদ্ধান্ত, সূক্ষ্ম সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে উনি এত সুন্দরভাবে উদ্ধার করেছেন, তুলে ধরেছেন। সেই জন্য ভক্ত সমাজগণ ভক্ত চক্রে বর্তিতত্ত্ব তদ ভক্তি সাম্রাজ্যের যে ভক্ত সমাজগণ, তার ভিতরে উনি সেই সমাজের ভিতরে চক্রবর্তী সম্রাট রূপে চক্রবর্ত্যাখ্যভবৎ, চক্রবর্তী সম্রাট রূপে বিদ্যমান হয়েছেন। তাই ওনার নাম হয়েছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তার যে গ্রন্থগুলি, সেগুলি আমাদের বৈষ্ণব সমাজে আপনি দেখবেন যে শ্রী রূপ গোস্বামী পাদের পরবর্তীতে যদি সবচেয়েতে বেশি কারো গ্রন্থ অধ্যয়ন, অধ্যাপন, পঠন, পাঠন সমাজে প্রচলিত, সেটি হলো বিশ্বনাথ চক্রবর্তী পাদের রসগ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ, সমস্ত কিছু চক্রবর্তী পাদের সিদ্ধান্ত। কারণ চক্রবর্তী পাদ পরকীয়াবাদকে পূর্ণভাবে স্থাপন করেছিলেন। যখন শ্রী রূপ গোস্বামী পাদ আদি আমাদের সমস্ত আচার্যগণই তো পরকীয়াবাদী ছিলেন। শ্রীমান মহাপ্রভু নিজেই পরকীয়াবাদী। অনেকে পরকীয়াবাদ বললে তখন তাদের অনেকের ভয় লাগে যে পরকীয়াবাদ বললে সমাজের লোক আবার কি বলে, এই জন্য অনেকে গৌড়ীয়দের মুখ খুলে পরকীয়াবাদটা বলতেও পারে না, বলে পরকীয়াবাদ বললে আবার লোকে সমাজে অনেক কিছু মনে করবে, এই জন্য পরকীয়াবাদ বলা যাবে না। এই সমস্ত বিষয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রী পরকীয়াবাদ এবং স্বকীয়াবাদ সম্বন্ধে গ্রন্থ লিখেছেন। শ্রী রাধামোহন গোস্বামী, উনি শ্রী শ্রীনিবাস আচার্য ঠাকুরেরই প্রপৌত্র ছিলেন। তৎসময় চক্রবর্তীপাদের পরের ঘটনা, তো উনিও ঘোর পরকীয়াবাদ স্থাপন করেছিলেন। মানে ওই সময় চক্রবর্তীপাদ আদি যখন গত হলেন, অন্তর্ধান হলেন, তার প্রায় অনেক বৎসর পরেই আবার সমাজের ভিতরে তখন স্বকীয়াবাদটা মাথাচাড়া দিয়ে উঠল। কারণ নিম্বার্ক সম্প্রদায়ে যারা আছে তারা কিন্তু স্বকীয়াবাদকে প্রাধান্য দেয়, এবং তাদের সাথে আমাদের যে কি ভেদ, সেই ভেদটা অনেক সিদ্ধান্তগত অনেক বিষয় আছে। যে আমাদের আচার্যপাদগণ যেমন সোজাসুজি ভাবে বলেছেন, শ্রী মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ, যে রাগানুগা মার্গের ভজনে দ্বারিকা ধ্যান, মুদ্রা ন্যাস এবং অহংগ্রহ উপাসনা, কি অহম ব্রহ্মাস্মি ইত্যাদি যে জ্ঞান বা ধ্যান, এই সমস্ত বিষয় টোটাল বিবর্জিত। কিন্তু নিম্বার্কি সম্প্রদায়ের যে আচার্য পুরুষোত্তম, তিনি লিখেছেন যে রাধার বাম কৃষ্ণের বাম পাশে যখন রাধা স্থিত হবেন, তখন সেই সময় এটা কল্পনা করতে হবে যে শ্রী রাধাই রুক্মিণী স্বরূপা, এবং রুক্মিণী আদি তার ধ্যান পূজন আদি করতে হবে। এবার এই জন্য গৌড়ীয় সম্প্রদায়ের সহিত তাদের কিন্তু আকাশ পাতাল বিভেদ এইখানে। তাদের যে ভেদ সেটি হচ্ছে স্বাভাবিক ভেদ, আমাদের হলো অচিন্ত ভেদাভেদবাদ। এই জন্য এই বিষয়েও অনেক মীমাংসিত হয়েছে। কারণ শ্রী চক্রবর্তী পাদকে অনেকেই, বিশেষ করে হনুমান প্রসাদ পোদ্দার, তিনি গীতা প্রেসের একটি পত্রিকাতে তিনি লিখেছিলেন যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ হলেন নিম্বার্ক সম্প্রদায়ের। তখন কুসুম সরোবরের কৃষ্ণদাস বাবা উনি এই বিষয়টা উল্লেখ করে উনাকে লেটারও লিখেছিলেন যে আপনি এই বিষয়টা গড়মিল করে ফেলেছেন, এবং সিদ্ধান্ত দিয়ে প্রতিপাদন করেছিলেন যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ গৌড়ীয় সম্প্রদায়ের প্রসিদ্ধ আহ, এক স্তম্ভ আচার্য সম্রাট, আর আপনি তাকে নিম্বার্কি বলে ঘোষণা করলেন। তা এটা আপনার একেবারেই ভুল বিভ্রান্তি।
দয়া করে আপনি এটিকে সংশোধন করবেন। পরবর্তীতে আসলে এগুলি অসাবধানতা নাকি চতুরতা সেটা বলাই মুশকিল ব্যাপার। বুঝেছেন তো? যে অনেকবার এরকম হয়েছে যে আচার্যদের গ্রন্থকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ? রাধারস-সুধানিধি আছে, অন্যান্য গ্রন্থকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেমন নিকুঞ্জ রহস্য স্তব, সেটাকে পর্যন্ত অনেক অন্য সম্প্রদায়েরা বলছে যে আমাদের লিখিত হিতরি বংশের লেখা। তো সেটা নিয়েও পরবর্তীতে লেখালেখি হয়েছে যে এটা শ্রী রূপ গোস্বামী পাদের রচিত, অন্য কারো নয়। তো বিশেষ কথা হচ্ছে যে এটা অসাবধানতা ছিল নাকি কোনো চাতুরতা সেটা বলা যায় না। তথাপি কুসুম সর্বরে কৃষ্ণদাস বাবা এই বিষয়টা সুন্দরভাবে মীমাংসিত করেছিলেন, লেটার দিয়েছিলেন। পরবর্তীতে হনুমান প্রসাদ পোদ্দারজি নাকি এটাকে আবার সংশোধনও করেছিলেন, এরকম আমরা শুনেছি। গ্রন্থে এই বিষয়ে লেখাও আছে। তো শ্রী চক্রবর্তীপাদ সমুদয় শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং এই ভক্তি রাজ্যে যে সমস্ত যাবতীয় গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলি বিশ্বনাথ চক্রবর্তীপাদ রূপ গোস্বামী পাদের সমস্ত গ্রন্থগুলিতে টিকা টিপ্পনী রচনা করে খুব সুন্দরভাবে গৌড়ী সম্প্রদায়ের সিদ্ধান্তকে উদ্ধৃত করেছিলেন। এবং সেই সময় যেহেতু আমাদের একটা স্বকীয়াবাদ এবং পরকীয়াবাদ নিয়ে একটা সিদ্ধান্ত চলতো, এই সময় গৌড়ীয়দের ভিতর অনেক প্রচন্ড বিদ্বান হয়েছিলেন যারা ঘোর পরকীয়াবাদী। কারণ পরকীয়াবাদে আমাদের মহাপ্রভুর আদর্শ, এই জন্য আমরা পরকীয়াবাদকেই স্বীকার করব। এই জন্য দেখবেন গৌড়ীয় সম্প্রদায়ে যারা একটুখানি স্বকীয়াবাদকে সাপোর্ট করেছে, মানে উপর থেকে সমাজের ব্যবস্থা ইত্যাদির উপরে নির্ভর করে, যে সমাজের লোকে আবার খারাপ না ভাবে, তো সেই জন্য অনেক আচার্যকে সাইড করে দেওয়া হয়েছে। কেন? স্বকীয়াবাদকে তারা উপর থেকে সাপোর্ট করেছে। যেমন জীব গোস্বামী পাদ তার গ্রন্থের ভিতর লিখেছেন, আমি কিন্তু স্বেচ্ছাতে পরকীয়া বা স্বকীয়াবাদ লিখিনি, পরের ছাতে লিখেছি। কেন পরের ছা লিখলেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ সেই উজ্জ্বল নীলমণির টিকাটিতে লিখলেন যে জীব গোস্বামী পাদ কিন্তু নিজে স্বীকার করলেন, বললেন যে আমি কিন্তু স্বেচ্ছাতে আমি কিন্তু যে পরকীয়াবাদটাকে স্বীকার করি, কিন্তু অনিচ্ছাতেও আমাকে স্বকীয়াবাদটা স্বীকার করতে হলো। কেন? উনি বিভিন্ন যে পণ্ডিতমন্য ব্যক্তি ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকেও এই দিকে টানতে চেয়েছিলেন এবং সমাজে একটা ব্যালেন্স বানাতে চেয়েছিলেন। শ্রী জীব গোস্বামী পাদ ভিতরে তার সমস্ত কিছু পরকীয়াবাদ। এই সম্বন্ধে একজন আচার্য বলেছিলেন যে জীব গোস্বামী পাদ তো দার্শনিক ছিলেন এবং বেদান্ত আদি সমস্ত শাস্ত্রের পণ্ডিত ছিলেন, তো পরকীয়াবাদকে ওইভাবে সবার সামনে উনি তুলে ধরেননি। যেমন গোপাল চম্পু গ্রন্থের ভিতরে উনি একেবারে খুলে পরকীয়াবাদকে সমর্থন করেছেন, কিন্তু উজ্জ্বল নীলমণি টিকা যখন লিখেছেন তখন উনি সুন্দরভাবে এই বিষয়টা লিখেছেন যে না, তার কিছু শিষ্য ছিল এবং অনুযায়ী ছিলেন যারা ওনাকে আগ্রহ করেছিলেন যে আপনি একটু স্বকীয়বাদকেও স্বীকার করুন। এজন্য জীব গোস্বামী পাদ আবার লিখেও দিয়েছিলেন যে আমি স্বেচ্ছাতে গ্রহণ করি নাই, পরেচ্ছাতে কেবল স্থাপন করেছি। ওই জায়গায় শ্রী চক্রবর্তীপাদ সুন্দরভাবে নিরূপণ করে দেখিয়েছেন যে জীব গোস্বামী পাদের সিদ্ধান্ত কিন্তু আসলে স্বকীয়াবাদ নয়, তিনিও পরকীয়াবাদকেই স্বীকার করেন। কেবলমাত্র দুর্জন আদিকে আকর্ষণ করার জন্যই তারপর স্বকীয়াবাদকে তিনি মান্যতা দিয়েছেন। তো সেই সময় পরকীয়াবাদের যে ভজন, সেই ভজনটি ধীরে ধীরে সহজিয়াপন্থী হয়ে যায়। মানে পরকীয়াবাদটা তো খুব ভালো, কিন্তু হতে হতে এমন একটা সময় আসলো যে সেখান থেকে নেড়া নেড়ি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপসম্প্রদায় বেরিয়ে গেল। সেই সময় চক্রবর্তীপাদ এই সমস্ত সিদ্ধান্ত যে দেখলেন যে এই পরকীয়াবাদকে আশ্রয়পূর্বক বিভিন্ন সহজিয়া হয়ে গেছে এবং তারা নিজেদেরকে রাধা কৃষ্ণ স্বরূপ বলে, হ্যাঁ, সে সমস্ত শুরু করেছে। তাদের আমি কৃষ্ণ তুমি রাধা, এবার আমাদের আর কোনো, আমরা সব ব্রজ গোপী, কেউ সখী হয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এইগুলা চলতো তো তখন। এবং স্ত্রী নিয়ে সাধন, এই সমস্ত বিভিন্ন কিছু সিদ্ধান্ত চালু হলো। এবং সেই সময় কোনো ব্রত আদি করবো না, একাদশী করবো না, এখনো আছে, তুলসী পাতা দিয়ে ভোগ লাগাবো না, হ্যাঁ, এই সমস্ত অপসিদ্ধান্ত শুরু হলো। তখন চক্রবর্তীপাদ একদম বৃন্দাবনের বুকে বুক চিতিয়ে একেবারে তিনি লিখলেন ভাগবতের তৃতীয় স্কন্ধের ভিতরে তিনি সুন্দরভাবে এবং ভক্তির সমেত সিন্ধুতে, রাগবাত্ম চন্দ্রিকাতে, মাধুর্য কাদম্বিনীতে সবগুলো বিষয় উনি তুলে ধরলেন যে এই যে বেশাদি পরিধারণ করা এটি আমাদের কোনো গোস্বামীদের সিদ্ধান্ত নয়।
এবং প্রত্যেক বৈষ্ণবের নিত্য একাদশী ব্রত উপবাস আদি সবাইকেই করতে হবে এবং তুলসী আদি দিয়ে ভোগ লাগানো, শালগ্রাম সেবা এগুলিও করা প্রয়োজন। এগুলি আচার্যপাদ কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরলেন এবং সে সমস্ত বিমতকে উনি খণ্ডন করলেন আচার্যপাদ। চক্রবর্তীপাদের বিশেষতা এটাই যে উনি যখন খণ্ডন করলেন অনেকেই উনাকে তখন দেশভাবে দেখতে লাগলো এবং সেই সময় কি হয়েছিল যে চক্রবর্তীপাদ সেই সময় গৌড়ীয় সম্প্রদায়ের সার্বভৌম আচার্য ছিলেন। তো সেই সময় অনেক লোকেরা নিজেদের নামের আগে গোস্বামী লাগাত। মানে চক্রবর্তীপাদ তিনি নিজেই তো ব্রাহ্মণ বংশের ছিলেন, কিন্তু সেই সময় যারা শিষ্য পরম্পরা তারা পর্যন্ত গোস্বামী টাইটেল লাগানোর প্রারম্ভ করে উপাধিটা। তখন চক্রবর্তীপাদ ভাগবতের তৃতীয় স্কন্ধে সুন্দরভাবে উল্লেখ করেছিলেন যে বংশ অর্থাৎ যারা কেবল ভগবত পার্ষদ তাদের বংশগণ একমাত্র গোস্বামী উপাধি লাগাতে পারেন। এতদ ব্যতিরেকে যারা শিষ্য পরম্পরাতে আছেন তারা গোস্বামী উপাধি ধারণ করতে পারেন না। এই জন্য চক্রবর্তীপাদকে বৈষ্ণব সম্রাট, চক্রবর্তী সম্রাট বলে উপাধি ধারণ করলেও এবং তিনি যদ্যপি ব্রাহ্মণ হলেও বংশজ হলেও তিনি কিন্তু নিজের নামে কখনোই গোস্বামী ধারণ করেননি। বলেছেন যে আমি এটির আসলে যোগ্য নই এবং এই সিদ্ধান্ত উনি কিন্তু তখন সেই সময় প্রতিপাদন করে সুন্দরভাবে তিনি উল্লেখ করেছিলেন এবং সেই সময় তার এই সিদ্ধান্তকে সমস্ত যে আচার্যগণ এবং সে তৎকালীন সময়ে গোস্বামী বংশজগণ তার এই কার্যে খুবই প্রসন্ন হয়েছিলেন, কিন্তু অনেকেই তার প্রতি বিরূপ হয়েছিলেন যে কারণ তিনি সোজাসুজি এই কথা লিখে দিয়েছেন। অনেকের ব্যবসাটাও বন্ধ হয়ে গেল যে আমরা তো নকল গোস্বামী, কিন্তু এখন আমাদের নামের পিছনে তো সব গোস্বামী লাগাই রেখেছি। তো চক্রবর্তীপাদের উপরে তখন একটি বিদ্বেষ হয়ে গেছিল যে চক্রবর্তীপাদ এইভাবে লিখলেন, তাহলে তাকে একটু সাইজ করতে হবে। হ্যাঁ, দেখুন, নিত্য সিদ্ধ পুরুষ তথাপি চক্রবর্তীপাদের উপরেও তাদের দেশভাব হয়ে গেল। হ্যাঁ, যে এই চক্রবর্তী এ তো আমাদের একেবারেই সব শেষ করে দিল, তাহলে একে আমরা আর থাকতে দেব না। চক্রবর্তীপাদ কথিত আছে যে চক্রবর্তীপাদ গ্রন্থ লিখতেন কিভাবে জানেন? এই যে খোলা গাছের নিচে বসে গ্রন্থ লিখতেন। কথিত আছে যে যখন চক্রবর্তীপাদ গ্রন্থ লিখতেন তখন নাকি বৃষ্টি পড়লেও সেই গ্রন্থের উপরে বৃষ্টিপাত পড়তো না এবং বর্ষায় ভিজতো না, জলে ভিজতো না। শ্রী কিশোরীজির এমন কৃপা চক্রবর্তীপাদের উপরে ছিল যে গ্রন্থ লিখতেন কিন্তু বর্ষায় জলে তার গ্রন্থ ভিজতো না, কোনো জলেই ভিজতো না। কথিত আছে যে চক্রবর্তীপাদ নাকি তার বহু গ্রন্থকে লিখে ওই মানসী গঙ্গাতে নাকি অর্পণ করেছিলেন। তখন কিছু গ্রন্থের যখন প্রয়োজন হয় তখন নাকি আমাদের সিদ্ধ বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি জলের ভিতরে ডুব দিয়ে মানসী গঙ্গায় চক্রবর্তীর পাদের গ্রন্থকে উঠায় নিয়ে আসেন এবং সেই গ্রন্থ যখন উঠিয়ে নিয়ে আসেন সে গ্রন্থতে কোনো নষ্ট হয়নি, জলের এক বিন্দু ফোঁটা তার গায়ে লাগানো ছিল না। মানে জলেও সেই গ্রন্থ নষ্ট হয়নি, তার চক্রবর্তীপাদের লেখা সাক্ষাৎ তা জলেও নষ্ট হতো না, এমন তিনি ছিলেন। কিশোরীজির অসীম কৃপা তার উপরে ছিল। এজন্য আচার্যপাদ এই ব্রজে যখন ছিলেন তখন কিন্তু এই স্বকীয়া পরকীয়াবাদ নিয়ে অনেকবার শাস্ত্র সভা বসেছিল এবং প্রত্যেকবার শ্রী চক্রবর্তীবাদ সেই যে বিবাদ, সেই বিবাদে পরকীয়া ভাবকেই সিদ্ধ করেছিলেন এবং সমস্ত সমুদায় তৎকালীন পণ্ডিতদেরকে পরাস্ত করেছিলেন এবং পদ্মপুরাণ, ভাগবত, সনত কুমার সংহিতা এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থগুলিকে উনি অন্বেষণ করে করে পরম ভাবে সুন্দরভাবে ন্যায় আদি সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত যুক্তি দিয়ে কিন্তু উনি সেই পরকীয়াবাদকে স্থাপন করেছিলেন। কথিত আছে যে আচার্যপাদ যখন এই সিদ্ধান্ত দিয়েছিলেন যে গোস্বামী উপাধি আদি লাগাতে পারে না এবং একাদশী ব্রত আদি যারা করে না, তুলসী পাতা দিয়ে ভোগ লাগায় না, এই সমস্ত বিষয় নিয়ে যখন উনি প্রতিবাদ করেন তখন ওনার
উপরে কিছু লোক আর কি বিরাজভাজন হয়ে গেছিল, যে চক্রবর্তী পাদকে কিভাবে আর কি আমরা নষ্ট করতে পারি। কারণ ইনি যদি থাকে তাহলে গৌড়ীয় সম্প্রদায়ের সহিত আমরা জিততে পারবো না এবং আমাদের কার্যসিদ্ধিও হবে না। তখন মিলিভগত করে কি করলেন, যে চক্রবর্তী পাদকে হত্যা করার প্রয়াস করলেন। চক্রবর্তী পাদ যেহেতু সবসময় ভজনে আবিষ্ট থাকতেন, তীব্র ভজনে, নিত্যসিদ্ধ, তো আবার ওনার নিয়ম ছিল যে প্রত্যেক সকালবেলায় উঠে তিনি ঠাকুরের সেবা অর্চনা আদি করে আহ একেবারে পরিক্রমায় বেরিয়ে যেতেন। তো সেই দিনেও প্রভাত কালে একেবারেই তখন একটু হালকা হালকা অন্ধকার, নিজে পরিক্রমায় বেরিয়েছেন চক্রবর্তী ঠাকুর। সে সময় পরিক্রমা, সেহেতু বৃন্দাবনের অবস্থা তেমন, সেই সময় তো জঙ্গল একেবারেই। তো সেই সময় এই যারা দুষ্ট লোক ছিল তারা চেষ্টা করলেন যে যেই কোনো ঝোপের আড়ালে যে পাবো তখনই একদম ওনাকে শেষ করে ফেলবো। চক্রবর্তীবাদ ওই পরিক্রমা করে বিভিন্ন কুঞ্জ আদির দর্শনও করতেন ওই পরিক্রমা মার্গের আশেপাশে। তারা তখন চিন্তা করলেন যে এই চক্রবর্তী যে কোন জায়গায় গিয়ে একটু বসেন বা কিছু করেন। দেখলেন যে কোনো একটি সুন্দর কুঞ্জ, সেখানে এসে চক্রবর্তীবাদ কখনো এসে ওই পরিক্রমা করতে করতে সেখানে একটু সময় উপবেশন করে ধ্যানাদি করেন, আবার পরিক্রমার উদ্দেশ্যে চলে যান। তখন ওই তারা চিন্তা করতে থাকলো যে ওখানে গিয়ে যখন উনি বসবে বা একটু বিশ্রাম করবে তখন সেই সময় গিয়ে ওনাকে ধরবো। চক্রবর্তীবাদের পিছনে পিছনে তারা দূর থেকে অবলোকন করতে থাকলেন। চক্রবর্তীবাদ সেই সঘন কুঞ্জের ভিতরে গিয়ে প্রবিষ্ট হলেন। এবার তারা সব চারিপাশ থেকে একবারে ঘেরাও করলো যে এবারে কে কি করব। এখন এই তারা ওই কুঞ্জের ভিতরে গিয়ে দেখলেন যে ওখানে কোনো চক্রবর্তীপাদ নাই। কি ব্যাপার? সবাই একে অপরের দিকে তাকাতে থাকলেন যে চক্রবর্তী কোথায় গেল। এদিকে তারা দেখলেন যে সেইখানে ওই কুঞ্জের ভিতরে বসে তিনজন সখী বসে আর কি ওখানে বসে আছেন, তারা পুষ্পমালা আর কি গাচ্ছেন। এই ঘটনাকে অনেকে অন্যভাবে বিস্তৃত করেছেন যে না, এই কুঞ্জের ভিতরে গিয়ে পুষ্প চয়ন করছিলেন, অনেকে বলছেন না যে পুষ্প মালা গাচ্ছিলেন। যদ্যপি যাই হোক ঘটনা। তো তখন ওই সুন্দর অদ্ভুত বালিকা তাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, লালি, এই একজন মহাত্মা এখানে আসলো না একটু আগে, তোমরা কি তাকে দেখেছো? সে কোথায় গেল সে? তখন বালিকা উত্তর দিল যে হ্যাঁ, দেখে তো ছিলাম, কিন্তু কোথায় গেল সেটা তো বলতে পারি না। এখন বালিকা এত সুন্দর, তাদেরকে দেখে যে সমস্ত দুষ্টগণ এসেছিল, যদ্যপি তারা পণ্ডিত বিদ্বান ধার্মিক, কিন্তু মনে দুষ্টতা, যে সিদ্ধান্তের সাথে মিল হচ্ছে না, তাহলে এবার আর ছেড়ে দেব না। তখন ওই বালিকাকে দেখে অভূতপূর্ব দেখে তাদের মনের ভিতরে একটা মুগ্ধ, এত সুন্দর ঘ্রাণ, মানে চারিদিকটা ভরে আমোদিত হয়ে গেছে। এত সুন্দর রূপ তো আর কখনোই দেখিনি। মানে ওই শ্রী ভগবানকে দর্শন করার পরবর্তীতে যেমন মনের কলমশ সবকিছু নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ এই মঞ্জুরিদেরকে দর্শন করার সাথে সাথেই হৃদয়ের চিত্তের কলমশটিও নষ্ট হয়ে যায়। সেই তাদেরকে দর্শন করে তাদের মনের ভিতরে যে কলমশটা ছিল সেটা অনেকটাই দূরীভূত হয়েছে। তো জিজ্ঞাসা করলেন যে তোমরা কারা? তখন সেই বালিকা উত্তর দিলেন, আমরা হলাম শ্রী কিশোরীজির সহচরী সখী। শ্রী কিশোরীজি এখন জাবটে আছে, আমরা এখানে তার জন্য পুষ্পচয়ন করতে এসেছি, পুষ্পচয়ন করে মালা গাচ্ছি। আমরা ওনার কাছে সুন্দর সুন্দর মালা নিয়ে যাব, এইভাবে বললেন। পণ্ডিত সমাজ তখন, যে দুষ্ট লোকগণ ছিল যারা, তারা একটু অবাক হলেন। হঠাৎ করেই, মানে তাদের চোখের পলক ঝাপটাতেই সেই বালিকাগুলি একেবারেই অন্তর্ধান হয়ে গেল এবং পুনঃ সেই জায়গায় তারা চক্রবর্তীপাদকে দেখতে পেলেন। এবং চক্রবর্তীপাদকে দেখতে পেয়ে সেই সমস্ত যে যারা ছিল তাদের
তারা সবাই চক্রবর্তীপাদের চরণে একেবারে নিপতিত হয়ে গেলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আচার্যপাদ তাদেরকে ক্ষমা করলেন। এইভাবেই আচার্যপাদ তার মহৎ দৃষ্টান্ত দেখিয়েছেন, তিনি তাদের কৃপা করলেন। নিত্যসিদ্ধ ছিলেন চক্রবর্তীপাদ, রূপ গোস্বামীপাদের অবতার, তিনি তো কোনো সামান্য জন নয়। আর রাখে হরি মারে কে, যদি গৌরাঙ্গ রাখেন, হরি যাকে রাখবেন তাকে আসলে পুরা দুনিয়াও যদি তার বিরুদ্ধ হয়ে যায় তথাপি তার কোনো নাশ কেউ করতে পারে না। আর ভগবানের যারা ভক্ত তাদের আসলে বিনাশ নেই। শ্রী চক্রবর্তীপাদ এইভাবেই লীলাবিলাস করেছেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ তার কাছে পড়তে এসেছিলেন। সেই সময় গৌড়ীয় সম্প্রদায়ের একেবারেই মহাপুরুষ এবং সার্বভৌম আচার্য, তার কাছে অনেক সিদ্ধান্ত জানতে শুনতে সব বৈষ্ণবগণ আসতেন। প্রচুর বিদ্যার্থী গৌড়ীয় সম্প্রদায়ের অনুযায়ী তারা পড়তে আসতেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ তিনিও তাদের মধ্যে অন্যতম। শ্রী চক্রবর্তীপাদের অন্তিম সময়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ কিন্তু অধ্যয়ন করতে তার কাছে এসেছিলেন এবং সেই সময় শোনা যায় যে শ্রী চক্রবর্তীপাদ বৃদ্ধ হয়েছিলেন এবং জয়পুরের যে রাজা, সেখানে শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন ছিল, সেখানে সেবা পূজা হতো। বৃন্দাবন থেকে শ্রী রাধা গোবিন্দ ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যখন, তৎকালীন সময়ে রামানুজ সম্প্রদায়ের গলতাগদ্দি থেকে তখন এই পূজা সম্বন্ধী বিরোধ হয়েছিল। সেটি আমরা বলদেব বিদ্যাভূষণের জীবনীতে বিস্তারিত জানবো। তো সেই সময় গৌড়ীয় সম্প্রদায়ের প্রধান সার্বভৌম আচার্য ছিলেন শ্রী চক্রবর্তীপাদ। তখন রাজা চিঠি পাঠিয়েছিলেন শ্রী চক্রবর্তীপাদের কাছে। তখন শ্রী চক্রবর্তীপাদের কৃপা সান্নিধ্যকে প্রাপ্ত হয়েই, কারণ চক্রবর্তীপাদ বৃদ্ধ হয়েছিলেন তাই তিনি যেতে পারেননি, কিন্তু তিনি তার নিজের শিষ্য শ্রী কৃষ্ণদেব সার্বভৌম এবং তার সহিত আরো অন্য একজন এবং বলদেব বিদ্যাভূষণ, এই তিনজনকে প্রতিনিধি করে শ্রী জয়পুরে পাঠিয়েছিলেন এবং সেখানে গিয়ে বাকি সবাই জানেন যে সেখানে গিয়ে শাস্ত্রার্থ হয়। বলদেব বিদ্যাভূষণ শ্রী চক্রবর্তীপাদের শক্তিতে অনুপ্রাণিত হয়ে তাদের সেই সমস্ত সিদ্ধান্তকে তিনি খণ্ড বিখণ্ড করেন এবং গোবিন্দের কৃপায় গোবিন্দ ভাষ্য রচনা করেন এবং পরবর্তীতে নাকি শ্রী রাধারানীর যে বিগ্রহ যখন ওই সরিয়ে দেওয়া হয়েছিল, তো তখন শ্রী স্বকী আবার তখন আবার নিয়ে একটু মাথাচাড়া দিয়েছিল, তখন আবার শ্রী কিশোরীজির বিগ্রহটি আবার অন্য জায়গায় স্থানান্তর করেছিল। তখন শ্রী চক্রবর্তীপাদকে সেই ঘটনা বলে চক্রবর্তীপাদ বললেন, আরে শ্রীজিকে কি রাধা গোবিন্দের থেকে আলাদা করা যায়? গোবিন্দের প্রতি শ্রীজির একটু মান হয়েছে, তাই নিজেই উনার থেকে সরে গেছে, মানটা আবার মিটে গেলে আবার নিজেই ফিরে আসবে, বলতে তুমি আর চিন্তা করো না। মানে আচার্যপাদ এত সুন্দর মধুর ছিলেন। চক্রবর্তী প্রতিপাদ কথিত আছে একবার উনি ওই কামগায়ত্রীর ভাষ্য করছেন, যে কামগায়ত্রীর অর্থ কি। কামবীজ গৌড়ী সম্প্রদায়ের এবং কামগায়ত্রী। এখন মন্ত্রার্থ দীপিকাতে শ্রী চক্রবর্তীপাদ এই ঘটনা উল্লেখ করেছেন, নিজেই উল্লেখ করেছেন যে শ্রী কিশোরীজির উপদেশেই তিনি কামগায়ত্রীর যে ব্যাখ্যান করেছেন। কামগায়ত্রীর যে বিচার, সেই বিচার করতে গিয়ে উনি চৈতন্য চরিতামৃতকে পাঠ করেন এবং যেহেতু সেই সময় উনি চৈতন্য চরিতামৃতের টিকা লিখেছিলেন, সেই টিকা লেখার সময় চৈতন্য চরিতামৃতের অধ্যয়ন করলেন এবং সেই সময় পাঠ করলেন, কামগায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ কইলা কামময়। অর্থাৎ কামগায়ত্রী হলো কৃষ্ণের স্বরূপ এবং এই মন্ত্রে 24.5 অক্ষর এবং এই মন্ত্রের প্রত্যেক অক্ষর হচ্ছে পূর্ণচন্দ্র
এবং এই চন্দ্রসমূহই কৃষ্ণকে উদিত করিয়ে ত্রিজগৎকে প্রেমময় করে দেন। এখন এই যে পদ্য লেখনী শ্রী কবিরাজ গোস্বামীপাদের, সেইটাকে উনি অধ্যয়ন করে একটু শঙ্কিত হয়ে যান যে কাম গায়ত্রীতে 24.5 অক্ষর, কিন্তু কাম গায়ত্রীতে যদি 24.5 অক্ষর হয়, তার মানে 24টি অক্ষর হচ্ছে পূর্ণ এবং একটি অক্ষর হচ্ছে অর্ধ। কিন্তু কাম গায়ত্রীতে তো অর্ধ অক্ষর বলে আমি কিছু দেখছি না, এবং যদি অর্ধ অক্ষর হয় তাহলে শেষের যে খণ্ডত্ব, সেই খণ্ডত্বকেই অর্ধক্ষর ধরতে হয়। চক্রবর্তীপাদ তখন কি করলেন, অনেক চিন্তা ভাবনা করে ব্যাকরণ, পুরাণ, তন্ত্র, শাস্ত্র, নাট্য, শিক্ষা, কল্প সমস্ত শাস্ত্র একেবারে চষে ফেললেন যে কোথায় আছে কি ব্যাপার, এবং সমস্ত শাস্ত্রে উনি অন্বেষণ করলেন যে স্বর এবং ব্যঞ্জনের ভেদ কয়টি। সেখানে উনি 50টি অক্ষরেরই উল্লেখ দেখলেন, এবং কোথাও অর্ধ অক্ষরের কোনো প্রমাণ উনি পেলেন না, যে কোথাও উল্লেখ আছে যে অর্ধ অক্ষর। শ্রী জীব গোস্বামীপাদের হরিনামামৃত ব্যাকরণ, সেখানেও সংজ্ঞাপাদে স্বর ব্যঞ্জন প্রসঙ্গে 50টি অক্ষরেরই উল্লেখ করা হয়েছে। মাতৃকান্যাস আদি যে, সেখানে প্রত্যেকটি অক্ষর সম্বন্ধে উল্লেখিত আছে, সেই অক্ষরের সম্বন্ধে উনি দেখলেন, ধ্যানেও দেখলেন, কিন্তু সেখানেও কোনো অর্ধ অক্ষরের উল্লেখ পেলেন না। বৃহন্নারদীয় পুরাণে রাধিকার সহস্র নাম স্তোত্রমে শ্রী কিশোরজির কে 50 বর্ণরূপিণী বলা হয়েছে। তখন উনি 50 বর্ণরূপিণী এইটা দেখে আরো সন্দেহ হয়ে গেলেন যে 50 অক্ষর তো বলা হচ্ছে, অর্ধ অক্ষর কোথায় গেল। তখন উনি মনে মনে ভাবলেন, কবিরাজ গোস্বামী কি কোনো অসাবধানতাবশত এটা লিখে দিলেন, কি কোনো ভ্রম বা প্রমাদ হলো, কিংবা লেখাতে কোনো পরবর্তীকালে কোনো ক্রমভঙ্গ হলো কিনা, পরবর্তীতে হয়তো কোনো রকম কিছু পরিবর্তন হলো কিনা। উনি মানে একেবারেই কনফিউজ হয়ে গেলেন। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণা, পাটব আদি দোষ চতুষ্টয় থাকে, কিন্তু আচার্যদের কোনো ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণা, পাটব আদি দোষ নাই, কারণ তারা সর্বজ্ঞ, ভগবানের পার্ষদ। তখন উনি ভাবলেন, যদি এই মন্ত্রে খণ্ডত্বকে অর্ধক্ষর স্বীকার করি, তাহলে শ্রী কবিরাজ গোস্বামীপাদ যে ক্রমভঙ্গ যে ক্রমে বলেছেন, সেই ক্রমটি তখন আর থাকে না। তখন ক্রম ভঙ্গ দোষে তখন উনি দোষী হয়ে যাবেন। কারণ উনি বর্ণনা করেছেন, সখী হে কৃষ্ণমুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণবপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, করে সঙ্গে চন্দ্রেরও সমাজ। দুহুগণ্ড সুচিক্কণ জিনিমণি সুদর্পণ, সেই দুই পূর্ণচন্দ্র জানি, ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সেই আগ পূর্ণচন্দ্র মানি। করনখ চাঁদের হাট, বংশী উপর করে নাট, তার গীত মুরলীর তান, পদনখ চন্দ্রগণ, তলে করে নর্তন, নূপুরের ধ্বনি যার গান। অর্থাৎ শ্রী কবিরাজ গোস্বামীপাদ যে ব্যাখ্যান করলেন, তার প্রথম পংক্তিতে, এই পংক্তিতে শ্রী ভগবানের মুখকেই প্রথম চন্দ্র বললেন, তার পরবর্তীতে দুই নেত্রকেই পূর্ণচন্দ্র বললেন, ললাটের উপরিভাগকে চন্দন বিন্দুকে চতুর্থ চন্দ্রমা পূর্ণচন্দ্র বললেন, চন্দন বিন্দুর নিচে ললাট প্রদেশকে অষ্টমীর চন্দ্র, এইভাবে ক্রমে বর্ণনা আছে। এবার এই বর্ণনা অনুসারে পঞ্চম অক্ষর যেটি, সেই পঞ্চম অক্ষরটাই অর্ধক্ষর হবে। কিন্তু খণ্ডত্বকে যদি অর্ধাক্ষর মানি, তাহলে তো অন্তিম অক্ষরটাই আর কি অর্ধাক্ষর হতে হয়। মানে আপনি স্মরণ করুন যে, এখন তো মন্ত্র তো আর এভাবে মুখে বলা যাবে না, কিন্তু মন্ত্রটা আপনি যদি স্মরণ করেন কাম গায়ত্রী, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে অন্তিমে খণ্ডত্ব।
কিন্তু ক্রম ভঙ্গ তখন আচার্যপাদের লেখাতে হয়ে যাবে, কবিরাজ গোস্বামী পাদের। তখন চক্রবর্তীপাদ অর্ধ অক্ষরে নির্ণয় করতে পারলেন না এবং বড় দুবিধাতে পড়ে গেলেন যে কি করি। এবং উনি তখন বিচার করলেন, যদি মন্ত্রের অক্ষরের স্ফূর্তি না হয় তাহলে মন্ত্র দেবতারও স্ফূর্তি হতে পারে না। অতএব নিজের উপাস্য দেবতার যদি দর্শনই প্রাপ্তি না হয় তাহলে তার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। তখন এটা চিন্তা করে তিনি রাতের বেলায় চিন্তা করলেন যে রাধাকুণ্ডের নিজের দেহকে উনি বিসর্জিত করবেন। তখন ওই নিজে একেলা একেলা রাতে রাধাকুণ্ডের তটে গিয়ে উপস্থিত হলেন। তখন রাত্রির দ্বিপ্রহর, যখন দ্বিপ্রহর ব্যতীত হলো রাত্রি, সেই সময় তার অকস্মাৎ যেন একটা তন্দ্রা ভাব চক্রবর্তীপাদের চলে আসলো এবং সেই তন্দ্রা অবস্থাতেই শ্রী বৃষভানুনন্দিনী শ্রী কিশোরীজি এসে তাকে দর্শন দিলেন। বললেন যে বিশ্বনাথ, রাধা বল্লভ, হরিবল্লভ, তুমি খেদ করো না, দুঃখিত হইও না। কৃষ্ণদাস কবিরাজ যা লিখেছে তা পরম সত্য। আমার কৃপাতে, আমার অনুগ্রহেতে, আমার অন্তঃকরণের সমস্ত ভাবনাই সে জানতো, সেই ভাবনাই সে ব্যক্ত করেছে। তাই তার রচনাতে কোনো রকম দোষ নাই, তুমি কোনো সন্দেহ করবে না। কাম গায়ত্রী আমার এবং আমার প্রাণবল্লভের উপাসনা মন্ত্র, এবং মন্ত্র অক্ষরের দ্বারাই আমরা ভক্তের নিকটে প্রকাশিত হয়ে থাকি, এবং আমার অনুগ্রহ ছাড়া কেউই এই মন্ত্র তত্ত্ব সম্বন্ধে জানতে পারে না, কেউ সমর্থও নয়। শ্রী কিশোরীজি বললেন যে বর্ণাগম ভাস্বত নামক গ্রন্থে অর্ধা অক্ষরের নিরূপণ করা হয়েছে। তুমি সেখানেই দেখতে পাবে যে কোন অক্ষরটি আসলে অর্ধ। এবং কিশোরীজি বললেন যে কবিরাজ গোস্বামীপাদ যে স্বরূপ নির্ণয় করেছেন গায়ত্রী, তা একেবারেই পূর্ণ সত্য। তাই তুমি শ্রদ্ধালুদের জন্য এই কাম গায়ত্রীর সম্যক রূপে অর্থ প্রকাশ করো। এবং কিশোরীজির কৃপাকে লাভ করে শ্রী চক্রবর্তী ঠাকুর পরবর্তীতে এই মন্ত্রের বিচার করেছিলেন। অর্থাৎ শ্রী কিশোরীজি নিজেই শ্রী চক্রবর্তীপাদের হৃদয়ে প্রেরণা দিয়ে সেই সমস্ত তত্ত্বকে প্রতিপাদন করেছেন। কিশোরীজি এভাবে কৃপা করলে শ্রী চক্রবর্তীপাদ অনেক ধন্যবাদ, হা কিশোরীজি কিশোরীজি করে রোদনও করেছিলেন। শ্রী চক্রবর্তীপাদ পরবর্তীতে ধৈর্য ধারণ করে পরবর্তীতে কামগাত্রী ব্যাখ্যান করে অর্ধাক্ষরটি নির্ণয় করেছিলেন যে বর্ণাগম ভাস্বতের অনুসারে বীর পূর্বে যে ইয়া বর্ণ আছে সেটি হলো অর্ধাক্ষর, এবং এই বর্ণ ব্যতিরেকে সমস্ত অক্ষরই হচ্ছে পূর্ণাক্ষর বা পূর্ণচন্দ্র। এবং এইভাবে শ্রীজির কৃপাতে আর কি মন্ত্র সম্বন্ধে তিনি অবগত হয়ে এবং এই সমস্ত তত্ত্বগুলি আমাদের জন্য আর কি উল্লেখ করেছেন, এবং ইষ্ট দেবতার সাক্ষাৎ দর্শন লাভ করলেন এবং শ্রী কিশোরীজির চরণ প্রাপ্তিও করেছেন। এবং পরবর্তীতে শ্রী গোকুলানন্দ বিগ্রহ স্থাপন করে সেখানে তিনি ভজন করেছেন, গ্রন্থ আদি সমস্ত কিছু রচনা করেছেন। শ্রী কবি কর্ণপুর গোস্বামীপাদ লিখেছিলেন যে শ্রী চক্রবর্তীপাদ যখন একেবারেই বৃদ্ধ হয়ে গেছিলেন তখন অন্তর্দশা এবং অর্ধবাহ্য দশায় থেকে সবসময় ভজনে ছিলেন, কখনো তার আর বাহ্য দশাটি স্ফুরিত হয়নি। রাধা পরস্তীর কুটির বর্তিনা প্রাপ্তব্য বৃন্দাবন চক্রবর্তীনা আনন্দ চম্বু বিবৃতি প্রবর্তিনা শান্ত গতির মেসু মহানিবর্তিনা। এইভাবেই
শ্রী আচার্যপাদের শ্রী চরণ প্রার্থনা করেছেন। পরবর্তীতে শ্রী শ্রী চক্রবর্তীপাদ শ্রী চক্রবর্তীপাদ তার নিজের লীলা সমাপ্তি করে স্বধামে গমন করেছেন। শ্রী চক্রবর্তীপাদের শ্রী চরণ কমলে প্রার্থনা করে আমরা আজকে এখানেই কথার বিশ্রাম দিচ্ছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम निताय गौर शतनाथ प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री जुगल सरकार की जय। श्री जुगल सरकार के समस्त पार्षद वृंद की जय। श्री वृंदावन धाम